মুর্শিদের দরবারে যাবেন, কোনো পীরের কাছে বায়াত করবেন, আপনার সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমি আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহ কি করলে খুশি হয়, আল্লাহ কিভাবে খুশি হয়। এই জিনিসগুলোতে আল্লাহ খুশি হয় বান্দার খেদমতের মাধ্যমে। বাবা মাকে শ্রদ্ধা করবেন, আল্লাহ খুশি হবে। পাড়া প্রতি খেদমত করবেন, আল্লাহ খুশি হবে। গরিবদের পাশে দাঁড়াবেন, আল্লাহ খুশি হবে। নিজে সৎভাবে ব্যবসা করবেন, নিজের জীবন পরিচালনা করবেন, দেখবেন মানুষ খুশি হতে দোয়া করতেছে। তো এই জিনিসগুলো আমাদের জন্য খুব প্রয়োজনীয়। কারণ আমরা অনেকে মনে করি যে মুসলমান মানে হলো নামাজ কালাম, একটু রোজা রাখলাম, বাস হয়ে গেছে, আমার আর কিছু করার দরকার। হাজার হাজার কোটি কোটি টাকার ঘুষের ব্যবসা চলতেছে, কিন্তু তারা দেখছেন যে মসজিদ চালাইতেছে। মসজিদ দিয়ে কি আপনি শত শত কোটি টাকার গুনাহ ঢাকতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর হুকুম অমান্য করতেছেন। যারা যারা মসজিদ, নামাজ, ইবাদতকে লেবাস হিসাবে ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের জন্য খুব কঠিন শাস্তি রেখে দিয়েছে তাদের কপালে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, জেনে নেবেন। ইবাদত করতে হবে, কিন্তু ইবাদতের নিয়তে থাকবে আল্লাহ তাআলা। কামেল মুর্শিদের কাছে যেতে হবে, কিন্তু নিয়ত থাকতে হবে আল্লাহকে পাওয়ার পর। আমি যেখানেই যাই না কেন, আল্লাহ আপনি খুশি হবেন, কি করলে খুশি হবেন, কেমনে খুশি হবেন, আপনাকে কেমনে রাজি করাবো আমার প্রতি, সেই মকসদটা নিয়ে যাবেন আপনার মুর্শিদের কাছে। কারণ দেখবেন অনেকে চাইতে চাইতেও কিছু পায় না, অনেকে না চাইতেও দুনিয়ার বাদশা বানাই দিছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামি করে গেছে, তারা খালি বলছে নজরে করম চাই, তারা চেয়েছে নজরে করম, তারা চেয়েছে গোলামি, এবং তাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মানের পথে নিয়ে যাচ্ছে। অনেক গরিব গরিব মানুষও আছে দেখবেন, যাদের নামও কেউ জানতো না, এখন মাইজবান্ডার দরবার শরীফে এসে লক্ষ লক্ষ লোক তাদেরকে চিনতেছে, জানতেছে। এটা হলো আল্লাহকে খুশি করার। মাইজবান্ডার হলো আল্লাহর ওলি, আল্লাহর দরবার। আউলিয়া আল্লাহ, আউলিয়া শব্দটার মানে হলো বন্ধু, আউলিয়া আল্লাহ হলো আল্লাহর বন্ধু। তো যারা আল্লাহর বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব করে আমাদের খুব দরকার না বাবারা? আপনি যদি বাংলাদেশের একটা প্রশাসনিক ব্যাপার হয়, কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর বন্ধুর সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কাজটা সুন্দরভাবে হবে না? হবে, হতেই পারে। এটা স্পিড লেগে যায়। তখন নিয়ম মেনে যদি আপনি সেই বন্ধুত্ব হালালভাবে মেনটেন করেন, সেই কাজের অনেক গতি পেয়ে যান। তা আল্লাহও একই বিধান করেছে যে আমার কর্মকাণ্ডগুলো, আমার ইবাদত বন্দেগীগুলো যদি তুমি একটু শৃঙ্খলা বজায় রেখে আমার কোনো বন্ধু, ওলি, গাউস, কুতুবের মাধ্যমে তুমি কাজটা করো, কাজটার গতি, তোমার ইবাদতের ওজন অনেক ভারী হয়ে যাবে আমার কাছে। কারণ আল্লাহ তো তার বান্দাদের মাধ্যমে, তার নবীদের মাধ্যমে, তার ওলিদের মাধ্যমে ওনার খেদমতটা আদায় করে নিচ্ছেন, তাই না? ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার জন্য, নামাজ আল্লাহ ছাড়া কাউকে পড়া যাবে না। কিছু জিনিস আল্লাহর জন্য খাস, কিন্তু মূল আনুষ্ঠানিকতাগুলো যত কিছু দেখেন, এই যে আপনারা হজ করবেন, কয়দিন পরে ইনশাআল্লাহ হজের মৌসুম আসতেছে, আসতেছে না? 1.5-2 মাস পরেই তো হজ আসতেছে। এটা পুরাটা কিন্তু আমার ইব্রাহিম নবীর সুন্নতের ভরা সবকিছু। সেটা কাবা ঘর বলেন, সেটা হাতিম বলেন, সেটা সাফা মারওয়া বলেন, সব জায়গায় যে তারপরে আপনি সেখানে যে শয়তানের পাথর মারতেছেন, এখানে আল্লাহ এসে নিজে নিজে করছে? আল্লাহ হজ করছে? আমার ইব্রাহিম নবীর সুন্নত আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটাকে আমাদের জন্য ফরজ রূপে দান করে দিয়েছে। ম্যাক্সিমাম আমাদের যত কর্মকাণ্ড আছে না, নবীদের সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা এসেছে, এবং কিছু জিনিস আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিছু বাধ্যবাধকতা করে দিয়েছে। তো কামেল মুর্শিদের কাছে যাবেন। এখন মুর্শিদের কাছে যাওয়ারও একটা নিয়ম কানুন আছে, আদব কায়দা থাকতে হবে। আদব কায়দা মানি না যে আমি একবারে মানুষেরা শু করার জন্য মাটিতে শুয়ে যাইতেছি, কান্নাকাটি করতেছি, এটা না। সেটা আপনার অন্তরে কি নিয়ত আছে সেটা আল্লাহ তাআলা দেখতেছে। যিনি দেখার, আপনি কিছু করলেও দেখবে, না করলেও, আপনি ভালো না খারাপ সেটা যার দেখার তিনি দেখতেছেন। কিন্তু এখন দুঃখের বিষয় হলো যে আমাদের এই তরিকার মধ্যেও কিছু ভেজাল মানুষ ঢুকে গেছে। কারণ আপনি একজনের মুর্শিদ হলেন, সে আপনার কাছে যেতেই পারে না, আপনার সাথে কথাই বলতে পারে না। ওই লোক আপনার থেকে কিভাবে কিছু জ্ঞান অর্জন করবে, কিভাবে সোহবত লাভ করবে, কিভাবে জ্ঞান করবে? আপনি না ঘরে সময় দিতেছেন, না বাইরে সময় দিতেছেন। আসো যাও, শুনেন, ওরস খসরস প্রোগ্রাম এগুলো হলো আনুষ্ঠানিকতা। মূল জিনিস হলো তাসাউফ, তাওয়াজ্জু, আমার পীরের সাথে একটা সম্পর্ক করা। এটা হলো নাম্বার 1 জিনিস। ওয়াজ মাহফিল দরকার আছে কোরআন সুন্নাহ প্রচারের জন্য, কিন্তু আমরা যে
তরিকতে আসার যে মূল জিনিসটা এলমে তাসাউফ, সেটা আপনার পীরের নৈকট্য লাভ করতে হবে। আপনি এমন পীরের কাছে যাইতেছেন যার পাশে দিয়েও হাঁটা যাচ্ছে।